বহু টানাপোড়েনের পর কিছুদিন পূর্বে সম্পন্ন হয়েছে এডিসি নির্বাচন, কিন্তু নির্বাচনোত্তর সন্ত্রাসের প্রতিবাদে শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কট করেছিল এডিসি ভোটে জয়ী বিজেপির নবনির্বাচিত সদস্যরা। পাশাপাশি তারা নির্বাচন কমিশনের কাছে আর্জি জানিয়েছিলেন যেন অন্য একদিন তাদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত করা হয়। সেই অনুযায়ী মঙ্গলবার এডিসি ভোটে জয়ী বিজেপির নবনির্বাচিত সদস্যরা শপথ গ্রহণ করলেন। এদিনের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন, বিজেপি প্রদেশ সভাপতি ডক্টর মানিক সাহা, শিক্ষামন্ত্রী রতনলাল নাথ, পরিবহন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সহ প্রত্যেকে। এদিন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন বলেন, বিজেপির নবনির্বাচিত প্রার্থীরা এডিসির উন্নয়নে গঠনমূলক কাজই করবেন। পাশাপাশি তিনি নবনির্বাচিত সদস্যদের ধন্যবাদ জানান। উপস্থিত বিজেপির সদর জেলা সভাপতি ডক্টর মানিক সাহা বলেন, নবনির্বাচিত সদস্যদের এই শপথ গ্রহণ অনুষ্ঠান এক ঐতিহাসিক দিন। জাতি জনজাতিদের কল্যাণে দল কাজ করবে বলে জানান তিনি। এছাড়াও ওই দিনের অনুষ্ঠানে উপস্থিত শিক্ষামন্ত্রী রতনলাল নাথ শপথ গ্রহণ অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত ছাড়াই অনুষ্ঠান সম্পন্ন করা এই ব্যাপারে প্রশ্ন তোলেন। তিনি বলেন, জাতীয় সঙ্গীত ছাড়া শপথ গ্রহণ অনুষ্ঠান কোনোভাবে সম্পন্ন হয় না। ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি, শিক্ষামন্ত্রী আছেন, এগ্রিকালচার মিনিস্টার এসছেন, এমপিও এসছেন। আজকে আমাদের সোয়েরিং ইন আমরা এসেছি এবং ভালোভাবে সোয়েরিং ইন হয়েছে এবং আমরা চাই যে ভালো ডিসকাশন হোক, কাউন্সিলে কনস্ট্রাকটিভ ডিসকাশন হোক এবং এডিসি এরিয়ার ডেভেলপমেন্ট ত্বরান্বিত হোক, রাজ্য সরকারও চায়। আমি চাই এডিসিকে বলো করুক এবং সবচেয়ে জাতীয় সঙ্গীত হয়। জাতীয় সঙ্গীত ছাড়া একটা ন্যাশনাল অ্যান্থেম আমরা দেখেছেন, আমরা এইবার নতুন সরকার গঠনের পরে প্রথম ন্যাশনাল অ্যান্থেম ন্যাশনাল এবং জাতীয় সঙ্গীত দুটো শুরু দিয়ে বিধানসভা যেদিন শুরু হয় সেদিন আমরা জাতীয় সঙ্গীত দিয়ে ন্যাশনাল অ্যান্থেম দিয়ে শুরু করি এবং জাতীয় সঙ্গীত দিয়ে শেষ করি। এখানে শুরুতেও কিছু নেই, শেষও নেই। এটা কিন্তু যারা জনপ্রতিনিধি তাদের দোষ নয়, তারা তো নতুন মানুষ, তো যারা অ্যাডমিনিস্ট্রেশন চালায় জাতীয় সঙ্গীত রাখবে না, এটা কেমন ধরনের কথা? আমি ভারতের অধীনে রয়েছি, এই নামেই আমরা শপথ করি। একজন বারবারই সবাই কিন্তু সংবিধানের নামে শপথ নিয়েছে, সংবিধান ছাড়া কেউ শপথ নেয়নি, ওই প্রভিশন রয়েছে। তাহলে সংবিধান নামে শপথ হলে জাতীয় সঙ্গীত হবে না, এটা কেমন কথা? আজকে তো একটা ঐতিহাসিক দিন। এই প্রথম ভারতীয় জনতা পার্টির এমডিসি এই কুমলুঙে শপথ গ্রহণ অনুষ্ঠানে এসছেন এবং শপথ নিয়েছেন। তো আমাদের পার্টিতে যখন ওনাদেরকে এখানে আসার পূর্বে ওনাদেরকে আমরা একটু আলাপচারিতা করেছিলাম। ভারতীয় জনতা পার্টির 9 জন যারা এমডিসি তারা আজকে শপথ নিয়েছেন ঈশ্বরের নামে, এবং আজকের এই শপথ আমরা বিশ্বাস করি যে শপথ শুধুমাত্র এটা শপথের একটা সাধারণ শপথের দৃষ্টিতে দেখলে হবে না। আমাদের যারা জনজাতি ভাই বোন আছেন গোটা রাজ্যের, তাদের আর্থ সামাজিক যে উন্নয়নে এই শপথ কাজ করবে। Barat elom radni bisintoi khaijak kerunok poito kubitai khorok bera hoi khorok homoy ano